আপনি যে কথাটি বললেন যে রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই বিভূতি ভূষণ রায় উনি মামলার বাদী হয়ে মামলা রুজু করেছেন এবং যে ধারায় মামলা রুজু করেছেন এই ধারাগুলোর কোনো অপরাধ ওখানে ঘটে নাই। এবং আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে এবং আমি একজন ইনভেস্টিগেশন হিসেবে এবং আমি একজন আইনজ্ঞ হিসেবে এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এখানে যে ধারাগুলো বলা হয়েছে 143, 186, 332, 143টা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি, আর 186 হলো চাঁদাবাজির ঘটনা, চাঁদাবাজি। 332, 333, 354 হলো অপহরণ, 405 হলো ব্রিচ অফ ট্রাস্ট, আর 302 হলো হত্যাকাণ্ড, আর 34 হলো সবাই মিলে হত্যাকাণ্ডটা ঘটানো। এখানে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছে কোনো ধারারই এখানে অপরাধ হয় নাই, শুধু অপরাধ হয়েছে 302 এবং 34। এর সাথে যেটা যেটা এজাহারটা করা যেত 109 যোগ করা যেত, 109, 302, 34 এটি ছিল হলো কারেক্ট ধারা। এবং এই এজাহারে যে বয়ানটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আন্দোলনকারীদের আক্রমণ এবং আন্দোলনকারীদের ছোড়া গুলিতে, যেটা হলো পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে নাটক মঞ্চস্থ করে থাকে, ক্রস ফায়ারের যে নাটক মঞ্চস্থ করে থাকে, যে কার গুলিতে বা আসামিদের গুলিতে বা আসামি বা অভিযুক্তদের একে অপরের গুলিতে সে নিহত হয়েছে, এই ধরনের নাটক গত 16 বছর ধরে শেখ হাসিনা মঞ্চস্থ করে এসেছে। এবং এই সমস্ত হত্যাকাণ্ডের পরে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে এগুলোকে লিগালাইজ করা হয়েছে। এটি আসলে যেটা যেটা হলো যে আমরা প্রকাশ্যে যে ভিডিও দেখেছি আবু সাইদকে হত্যা করেছে এসআই ইউনুস, এবং এসআই ইউনুস হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ভিডিওতে এসেছে। এবং আমাদের এই শেখ হাসিনাই কিন্তু এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন সংশোধন করেছে, এবং সাক্ষ্য আইন সংশোধন করে আমাদের 65 বি সেকশন 65 বিতে অ্যাড করেছে যে এই সমস্ত ভিডিও এভিডেন্স এটা কিন্তু আদালতে অ্যাডমিজিবল এবং আদালতে গ্রহণযোগ্য। তো তাহলে যেখানে এসআই ইউনুস এই ঘটনাটা ঘটিয়েছে এবং এটা ভিডিওতে আছে, এবং এটা তো শেখ হাসিনা তো এটা ডিলিটও করতে পারবে না, কারণ এটা তো ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে এটা চলে এসেছে। এবং এটাকে যে এই ভিডিওটা যে ভুল বা মিথ্যা এটা প্রমাণ করার সক্ষমতা বা সাধ্য এসআই ইউনুসের নাই, কারণ এটা যখন ফরেন্সিক এভিডেন্সে যাবে তখন এটা সত্যি সত্যি বলবে যে এই ভিডিওটা সঠিক, কারেক্ট, এবং এসআই ইউনুসের গুলি থেকে আবু সাইদকে মানে অস্ত্র থেকে গুলি করা হয়েছে এবং আবু সাইদ নিহত হয়েছে। এটি হলো একটা। আর দুই হলো যে যখন পুলিশ সদস্যরা কোনো ডিউটিতে যায় তখন ডিউটিতে গেলে আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটাকে বলে সিসি বা কমান্ড সার্টিফিকেট। তো তার মানে ওইখানে যারা দায়িত্বে ছিল, মানে এসআই ইউনুসের সাথে যে সমস্ত পুলিশ সদস্যরা দায়িত্বে ছিল, ওই কমান্ড সার্টিফিকেটে সাব ইন্সপেক্টর পর্যন্ত সবার নাম ওখানে কিন্তু থাকে। যখন এই মামলাটা রুজু হবে, আবু সাইদকে এসআই ইউনুসকে যখন ডাকা হবে, তখন তার সাথে যারা সঙ্গীরা ছিল তখন তারা বাঁচার জন্য ওরাই কিন্তু এসআই ইউনুসের বিরুদ্ধে সাক্ষী দিবে এবং তারা বলবে যে হ্যাঁ এসআই ইউনুস গুলি করেছে এবং তার গুলিতে আবু সাইদ নিহত হয়েছে। এখন প্রশ্নটা হলো যে তাহলে এখন যে মিথ্যা মামলা দিল, তাহলে এই মিথ্যা মামলার কি হবে? এটা যেটা করবে পুলিশ, যেটা করবে এটার একটা চার্জশিট, মানে যে সেকশনে মামলা রুজু করেছে এটার একটা চার্জশিট দাখিল করবে। এবং এই চার্জশিট দখলের আগে মোটামুটি রংপুর এলাকার যে সমস্ত বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা আছে, যারা আন্দোলন করতে পারে অথবা ভবিষ্যতে আন্দোলন করবে, এবং যারা ছাত্র নেতা আছে, এদেরকে মোটামুটি একে একে তাদেরকে আটক করবে। কারণ এখানে অভিযুক্তদের কোনো নাম উল্লেখ করা হয় না, বলেছে 2000 বা 3000 অজ্ঞাতনামা। মোটামুটি এটা পুলিশ এবং শেখ হাসিনা মোটামুটি একটা বিজনেস এবং একটা ব্যবসা, যে যাকে খুশি তাকে আটক করবে এই মামলায়। এবং এক পর্যায়ে এই মামলার চার্জশিট দিবে বিএনপি, জামাত এবং ওখানে স্টুডেন্ট যারা নেতা আছে এদেরকে অভিযুক্ত করে একটা চার্জশিট দিবে, আদালতে দিবে। এবং শেখ হাসিনাকে যদি ক্ষমতায় কন্টিনিউ থাকতে দেওয়া হয়, তাহলে আমাদের যে ফরমায়েশি যে আদালত আছে, ফরমায়েশি যে বিচারক আছে, এই সমস্ত আমাদের পুলিশ সদস্যরা যে মিথ্যা সাক্ষী দিবে, এবং আওয়ামী লীগ, যুবলীগ যারা ওখানে আছে তারা যে আদালতে মিথ্যা সাক্ষী দিবে, এবং আমাদের ফরমায়েশি আদালত এবং ফরমায়েশি বিচারক তখন দেখা যাবে যে বিভিন্ন দণ্ড প্রদান করবে।
আমার এই কথা শোনার পরে সাইফুল সাগর এবং ডক্টর কারাগুলির সাথে মামলার এবং ঘটনার কোনো মিল আপনি দেখছেন না, এটা সম্পূর্ণ আপনি বানোয়াট হিসেবে দেখতে যাচ্ছেন? জি, ঘটনার সাথে মানে যে মামলাটা রুজু হয়েছে এবং যে ধারায় মামলা রুজু হয়েছে এটার সাথে কোনো মিল নাই এবং এটি এটা ওই যে বানোয়াট। এখন সাইফুল সাগর আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি আমার এই কথা শোনার পরে আপনি হয়তো একটু হতাশ হলেন, আপনার দর্শক শ্রোতারা একটু হতাশ হবে এবং আমার আলোচক ডক্টর স্নিগ্ধা এবং আবু বকর মোল্লা তারাও হতাশ হবে। যদিও ব্যারিস্টার আবু বকর মোল্লা হতাশ হবেন না, কারণ উনি তো আইনজ্ঞ। সাইফুল সাগর আপনাকে যেটা বলি সেটা হলো যে এই মামলা যদি পুলিশ যদি একটা ভুয়া টাইপের চার্জশিট দেয়ও, সেটা আমাদের আইনে যেটা বলা হচ্ছে পিআরবি, পুলিশের রেগুলেশন অফ বেঙ্গল, এখানে সেকশন 277A 277 বলা হচ্ছে যে এই সরকার পতনের সাথে সাথে ওই থানার যিনি ওসি আছেন তখন এই ওসি পরিবর্তিত হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ওসি কে 277 বলা হচ্ছে ওসি যদি কোনো ফার্দার এভিডেন্স পায়, ফার্দার এভিডেন্স যদি তার কাছে আসে, তাহলে এই কেসটাকে উনি পুনরুজ্জীবিত করতে পারবেন এবং এটা ফার্দার ইনভেস্টিগেশন করে আসল প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে এবং প্রকৃত ধারাটা সংশোধন করে তখন এই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া যাবে এবং ধারায় মামলা হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে প্রকৃত আসামি হবে কারা? প্রকৃত আসামি হবে হচ্ছে, এক নম্বর হচ্ছে এসআই ইউনুস, দুই নম্বর হচ্ছে ওইখানকার যে ইউনুসের যে ইনচার্জ যিনি ছিলেন সেটা হলো ইন্সপেক্টর হতে পারে, এএসপি হতে পারে, উনি হবেন। তিন নম্বর হবেন হলো রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, চার নম্বর হবে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পাঁচ নম্বর হবে হোম মিনিস্টার এবং ছয় নম্বর হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি এই মামলায় যদি ফাঁসি দেওয়া হয় তাহলে কি শুধু এসআই ইউনুসের ফাঁসি হবে? না, শুধু এসআই ইউনুসের ফাঁসি না, এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ফাঁসি হবে।